অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তম তুইদমে তেষম বলম ভীমাভিরক্ষিতম। এবার শ্লোকটির সঠিক উচ্চারণ এবং অর্থ জেনে নেওয়া যাক। প্রথমে আছে অপর্যাপ্তম। আমরা আগেই জেনেছি সংস্কৃতে অন্তস্তীয় জ থাকলে তার উচ্চারণ হয় ইয়া, তাই এক্ষেত্রে অপর্যাপ্তম হবে না, হবে অপর্যাপ্তম। এবং কোনো শব্দের শেষে যদি অনক্ষর থাকে সংস্কৃতে সেই অনক্ষরের জায়গায় ময়ের উচ্চারণ হয়, তাই এক্ষেত্রে হবে অপর্যাপ্তম। এই শব্দটির অর্থ অপরিমেয়, যা মাপা যায় না, যা অসীম। এরপর আছে তদস্মাকম। এর উচ্চারণটা আমাদের একটু লক্ষ্য করতে হবে। এখানে আছে দন্ত স, তাই স এর উচ্চারণটা হবে স, স কিন্তু নয়, স। তদস্মাকম, এবং শেষে যেহেতু অনক্ষর আছে তাই অনক্ষরের জায়গায় ময়ের উচ্চারণ হবে। এই শব্দটি একটি যুক্তাক্ষর, তৎ এবং अस्माकम। তৎ শব্দের অর্থ তা এবং अस्माकम শব্দের অর্থ আমাদের। এরপর আছে বলম। যেহেতু অনক্ষর আছে শেষে তাই ময়ের উচ্চারণ হবে বলম। এই শব্দের অর্থ বল। এরপর আছে ভীষ্মাভিরক্ষিতম। এটিও একটি যুক্তাক্ষর, ভীষ্ম এবং অভিরক্ষিতম এই শব্দ দুটি জুড়ে এই শব্দটি গঠিত হয়েছে। ভীষ্ম শব্দের অর্থ পিতামহ ভীষ্মের দ্বারা এবং অভিরক্ষিতম শব্দের অর্থ সম্পূর্ণরূপে সুরক্ষিত। এরপর আমরা পরের লাইনে চলে আসব। প্রথমে আছে পর্যাপ্তম। অন্তস্তীয় জ আছে তাই হবে ইয়া, পরিয়া, এবং শেষে অনক্ষর আছে তাই ম হবে, তাই পর্যাপ্তম। এই শব্দের অর্থ পরিমেয়, যা মাপা যায়। এরপর আছে তুইদমে তেষম। এখানে একটু লক্ষ্য করব তয়ের সাথে অন্তস্তীয় ব আছে, তাই এক্ষেত্রে সংস্কৃতে অন্তস্তীয় বয়ের উচ্চারণ হয় ওয়া, তাই এক্ষেত্রে তুই, তি কিন্তু হবে না, হবে তুই, তাই এক্ষেত্রে উচ্চারণটা হবে তুইদমে তেষম। শেষে অনক্ষর আছে তাই ময়ের উচ্চারণ হবে। এই শব্দটি তিনটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে। তু মানে কিন্তু, এরপর ইদম মানে এই সমস্ত, এবং এরপর এতেষাম মানে পাণ্ডবদের। এরপর আছে বলম। আমরা একটু আগে এই শব্দটি দেখেছি, এই শব্দের অর্থ বল। এরপর আছে ভীমাভিরক্ষিতম। এটিও দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে, ভীম এবং অভিরক্ষিতম। ভীম শব্দের অর্থ ভীমের দ্বারা এবং অভিরক্ষিতম শব্দের অর্থ সম্পূর্ণরূপে সুরক্ষিত। অর্থাৎ দুর্যোধন এই শ্লোকটির মাধ্যমে দ্রোণাচার্যকে বলছেন, আমাদের সৈন্যদলের মধ্যে যে সকল মহান বীর যোদ্ধারা রয়েছেন তাদের শক্তি অপরিমেয়, যা মাপা যায় না, যা অসীম, এবং সর্বোপরি আমাদের সৈন্যদল পিতামহ ভীষ্মের দ্বারা সম্পূর্ণরূপে সুরক্ষিত, এবং অন্যদিকে পাণ্ডবদের সৈন্যদল ভীমের শক্তির দ্বারা সম্পূর্ণরূপে সুরক্ষিত, যে শক্তি কিনা সীমিত, কিন্তু আমাদের সৈন্যদলের শক্তি অসীম। অতএব এই শ্লোকটির মাধ্যমে দুর্যোধন দ্রোণাচার্যকে অবগত করাচ্ছেন যে পাণ্ডবদের থেকে কৌরবদের শক্তি কত বেশি।